1564 সালের 23শে এপ্রিল ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার অঞ্চলে জন্মগ্রহণ করেন উইলিয়াম শেক্সপিয়ার। বাবার নাম জন শেক্সপিয়ার, মা মেরি অ্যাডেল। 1592 সালে রবার্ট গ্রিনের সাথে একটি প্রচার পুস্তিকা প্রকাশের কাজে হাত লাগিয়ে শেক্সপিয়ার জনসমক্ষে আসেন। 20 বছরের বেশি সময় ধরে তিনি নাটক নিয়ে বিভিন্ন সাধনা করেন। তার গোটা জীবনভর তিনি জন্ম দিয়েছেন 39টি নাটক ও 154টি সনেট। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন নাটকে এবং সিনেমায় উইলিয়াম শেক্সপিয়ারের রচনা মঞ্চস্থ করা হয়, অনুবাদ করা হয় এবং সাঙ্গীকরণ করা হয়। আজকে আমরা আলোচনা করব টুয়েলথ নাইট। আমাদের সংক্ষিপ্ত টেক্সটটি যেখান থেকে নেওয়া হয়েছে সেই বই হল দ্য টেলস অফ শেক্সপিয়ার, যার লেখক এবং লেখিকারা হলেন চার্লস ল্যাম্ব ও ম্যারি ল্যাম্ব। রোম্যান্টিক যুগের এই দুই ভাই বোন শেক্সপিয়ারের 39টি নাটককে গল্পের রূপ দিয়ে কিশোর বয়সী ছেলে মেয়েদের পাঠ্যের জন্য এক সুন্দর বই রচনা করেন। আমাদের আজকের নাটকটির গল্পরূপ দিয়েছেন শ্রীমতী ম্যারি ল্যাম্ব। আমাদের আজকের গল্প খানিকটা কমেডি অফ এরার্স, খানিকটা অ্যাজ ইউ লাইকে। কমেডি অফ এরার্সের মতো এখানেও একজোড়া যমজ প্রধান চরিত্র। তফাৎ শুধু এরা ভাই বোন, সেবাস্টিয়ান এবং ভায়োলা। দেখতে একই রকম, শুধু একজন ছেলে একজন মেয়ে। এরা মেসালিয়ান পরিবারের দুই রাজকুমার এবং রাজকুমারী। একদিন সমুদ্র যাত্রায় বেরিয়ে এই ভাই বোনের জাহাজ ঝড়ের সম্মুখীন হয়। ভায়োলাকে নিয়ে জাহাজের ক্যাপ্টেন একটি ডিঙি করে ইলিশিয়াম প্রদেশে এসে ওঠে। সেবাস্টিয়ানের কোনো খবর নেই। ভায়োলা ধরেই নিল যে তার ভাই মারা গেছে। ক্যাপ্টেন ঠিক করলেন ইলিশিয়ামেই ভায়োলাকে রেখে সেবাস্টিয়ানকে খুঁজতে যেতে হবে। ভায়োলা ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলেন একদিন তিনি কোথায় নিরাপদে থাকতে পারবেন। ক্যাপ্টেন তখন ইলিশিয়ামের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভায়োলাকে একটু তথ্য দেন। ইলিশিয়ামের তৎকালীন রাজা ডিউক অরসিনো তখন এক সম্ভ্রান্ত ঘরের তরুণীর প্রেমে পাগল। তরুণীর নাম অলিভিয়া। অলিভিয়ার বাবা ও ভাই দুজনেই আকস্মিকভাবে মারা যান। এরপর থেকে অলিভিয়া আর কোনো পুরুষ মানুষের মুখ দর্শন করেন না। এই কথা শুনে ভায়োলার মায়া হলো। সে ক্যাপ্টেনকে বললেন অলিভিয়ার কাছেই সে ভালো থাকতে পারবে। অলিভিয়ার কাছে সে একজন সেবিকা হয়ে থাকবেন এবং তার খেয়াল রাখবেন। ভায়োলা এই কথা বলেছিল কারণ তার বর্তমান পরিস্থিতির সঙ্গে অলিভিয়ার পরিস্থিতির একটা মিল আছে। অলিভিয়া তার বাবা এবং দাদাকে হারিয়েছেন, আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভায়োলা তার দাদাকে হারিয়েছে। বাবার কাছে সে ফেরত যেতে পারবে কিনা সেটা এখন অবধি নিশ্চিত নয়। যাই হোক, ক্যাপ্টেন ভায়োলার মতের সাথে সহমত হতে পারলেন না, কারণ অলিভিয়া ছেলে মেয়ে নির্বিশেষে তার কাছে নতুন কাউকে আসতেই দেয় না। এরপর ভায়োলার নজর পড়ল ডিউক অরসিনোর প্রতি। ডিউক অরসিনোর কথা সে ছোটবেলায় তার বাবার কাছে অনেক শুনেছে। একজন দক্ষ রাজা ও একজন দক্ষ যোদ্ধা। ডিউক অরসিনোকে সে ছোটবেলা থেকে ভীষণ সম্মান করত। তো ভায়োলা ঠিক করল যে সে পুরুষের ছদ্মবেশে রাজার চাকর হয়ে রাজার কাছেই থাকবে। ভায়োলা পুরুষের ছদ্মবেশ নিল এবং তার নতুন নাম হলো সিজেরিও। পুরুষের ছদ্মবেশে তাকে তার দাদা সেবাস্টিয়ানের মতন হুবহু দেখতে লাগছিল। ডিউক অরসিনোর কাছে আশ্রয় নিয়ে ভায়োলার অল্প কিছুদিনের মধ্যেই ডিউক অরসিনোর এক অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠল। ডিউক তাকে তার মনের গভীরতম কথা, অলিভিয়ার প্রতি তার ভালোবাসার কথা সব বলতে লাগলো। এদিকে ভায়োলাও ডিউকের প্রতি তার যে শ্রদ্ধা সেটা যত দিন যেতে লাগলো সেটা গভীর ভালোবাসায় রূপান্তরিত হতে লাগলো। সে যতই অলিভিয়ার কথা শোনে ততই অলিভিয়ার ওপর তার রাগ হতে থাকে, আর রাজাকে কষ্ট দেবার জন্য তার অলিভিয়ার ওপর ভীষণ রাগ হয়।
একদিন হঠাৎ অরসিনো সিজেরিওকে ডেকে একটা কাজের দায়িত্বভার দেয়। তাকে অলিভিয়ার বাড়িতে গিয়ে তার হয়ে প্রেম নিবেদন করতে হবে। ভায়োলা অনেক চেষ্টা করলো রাজাকে বোঝানোর জন্য। হয়তো অলিভিয়াকে সে রাজার কথা জানালো, কিন্তু তারপর কি হবে? অলিভিয়া কি মেনে নেবে? সে চেষ্টা করলো যদি কোনোভাবে অরসিনোর অলিভিয়ার প্রতি ভালোবাসায় খামতি আনা যায়, কিন্তু রাজা তো কোনো কথাই শুনলেন না। অগত্যা সিজেরিও রূপী ভায়োলাকে যেতে হলো অলিভিয়ার বাড়ি। কিন্তু অলিভিয়ার চাকররা তো ঢুকতে দেয় না। এদিকে ভায়োলাও ছাড়ার পাত্রী নয়। অবশেষে অলিভিয়া তাকে ঢুকতে দিতে বাধ্য হলো। ভায়োলা ডিউক অরসিনো তাকে যা যা বলেছিল তা খুব সুন্দর সুন্দর করে অলিভিয়ার কাছে পুরো ব্যাপারটা প্রেজেন্ট করলো। কিন্তু অলিভিয়া একটা বিন্দুও ডিউক অরসিনোর প্রতি আকৃষ্ট হলো না। বদলে সে প্রেমে পড়ে গেল সিজেরিওর প্রতি। অর্থাৎ অলিভিয়া আকৃষ্ট হয়ে গেল পুরুষরূপী ভায়োলার প্রতি। সে ভায়োলাকে বলল, তোমার রাজার আমি কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু তুমি যখন চাও আমার কাছে আসতে পারো। ভায়োলা কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ বাদে রাস্তায় অলিভিয়ার এক সাহায্যকারী বা একজন সার্ভেন্ট তার কাছে আসেন এবং তার হাতে একটা আংটি দেন। অলিভিয়াই তাকে পাঠিয়েছেন। ভায়োলা বা সিজেরিও যেন এই আংটিটা তার বাড়িতে ফেলে গেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ভায়োলা কোনো আংটিই পড়ে যায়নি। তার মানে কি, অলিভিয়া একটা ছুতো করে তার কাছে তারই নিজের আংটিটা পাঠিয়েছে। এই বুঝে ভায়োলা হতাশ হলো যে অলিভিয়া তার প্রেমে পড়ে গেছে। ভায়োলা ভালোবাসে ডিউক অরসিনোকে, ডিউক অরসিনো ভালোবাসে অলিভিয়াকে, আবার অলিভিয়া প্রেমে পড়েছে ভায়োলার প্রতি। কিন্তু এর ভবিষ্যৎ কী, এটাই ভায়োলাকে ভাবিয়ে তুলছে। যাই হোক, সে ডিউক অরসিনোকে জানায় যে অলিভিয়া তার সাথে দেখা করতে চায় না। কিন্তু ডিউক অরসিনো মানতে চায় না। অলিভিয়া ডিউক অরসিনোর কোনো দূতকেই নিজের ঘরে ঢুকতে এতদিন অবধি দেয়নি, কিন্তু সিজেরিওকে ঢুকতে দিয়েছে। এটুকুতেই সে খুশি। ডিউক অরসিনো এরপর ভায়োলাকে জোর করলো অলিভিয়ার কাছে আবার যাওয়ার জন্য। ভায়োলার কিন্তু কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তা সত্ত্বেও যেহেতু রাজা বলছে, কাজেই তাকে যাবার সে প্রতিশ্রুতি দিল। এখন এই সব কিছুর মধ্যে প্রশ্ন হচ্ছে যে ভায়োলার যমজ ভাই সেবাস্টিয়ান, তার কি হলো? সেবাস্টিয়ানও ভায়োলার মতোই জীবিত ছিল এবং সেও তার বোনের মতোই ইলিশিয়ামেই উঠেছিল। পথে তার এক বন্ধু হয়। এই বন্ধুর নাম অ্যান্টনিও। পথে তার এর সঙ্গে সেবাস্টিয়ানের দেখা হয় এবং ইলিশিয়ামে থাকার জন্য অ্যান্টনিও সেবাস্টিয়ানকে কিছু টাকা দেয়। সেবাস্টিয়ান বলে যে তার কাছে সে ঠিক সময় এসে সে তার টাকা শোধ করে দেবে। আবার মূল প্লটে ফিরে আসি। ভায়োলা আবার গেল অলিভিয়ার কাছে। অনেক চেষ্টা করলো ডিউক অরসিনোর প্রতি অলিভিয়ার মন গলাতে, কিন্তু অলিভিয়া চমকে দিয়ে ভায়োলাকে বলল যে সে ডিউককে না, সে প্রেমে পড়ে গেছে তার প্রতি, অর্থাৎ ভায়োলার প্রতি। সে সিজেরিওকে ভালোবেসে ফেলেছে। ভায়োলা এই কথা আগেই বুঝতে পেরেছিল। সে অলিভিয়াকে পরিষ্কার বলল যে সে তাকে ভালোবাসতে পারবে না। এই বলে সে দ্রুত সেই স্থান ত্যাগ করল। অলিভিয়ার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সিজেরিওর সঙ্গে আর এক বিপত্তি ঘটল। অলিভিয়ার এক নাম না জানা প্রেমিক সিজেরিওকে ডুয়েল লড়তে আহ্বান জানালো। এদিকে সিজেরিও অর্থাৎ ভায়োলা যুদ্ধ করতে তো জানতো না। সে ভালোই ছেলে সেজেছে, কিন্তু সে যুদ্ধ করতে জানতো না। সে ভয়ে ভয়ে তলোয়ার হাতে নামছে, এমন সময় এক ব্যক্তি এসে সিজেরিওকে বাঁচালো। এই ব্যক্তি আর কেউ নয়, অ্যান্টনিও। সে এসে তার নিজের পরিচয় সিজেরিওকে দিল এবং সিজেরিওর কাছ থেকে সে যে কিছু টাকা পায় সেই কথা মনে করিয়ে দিল। সিজেরিও টাকার কথা অস্বীকার করলো এবং প্রাণপণ লোকটাকে বোঝানোর চেষ্টা করলো যে সে তাকে চেনে না। দুজনের মধ্যে রাস্তায় ঝগড়া বেঁধে গেল।
শেষে নগর রক্ষীরা ছুটে এলো ঝগড়া থামাবার জন্য। তারা অ্যান্টনিওকে ধরে নিয়ে গেল। যখন অ্যান্টনিওকে এই নগর রক্ষীরা ধরে নিয়ে যাচ্ছে, তখন অ্যান্টনিওর রাগে ভায়োলা অর্থাৎ সিজেরিওর প্রতি তাকিয়ে একবার সেবাস্টিয়ান বলে ডাকলো। তখনই ভায়োলা বুঝতে পারল যে সেবাস্টিয়ান বেঁচে আছে এবং অ্যান্টনিও তাকে সেবাস্টিয়ান বলে ভুল করছে। ভায়োলা একটু হলেও নিশ্চিন্ত হলো যে সেবাস্টিয়ান বেঁচে আছে এবং সে ইলিশিয়ামেই এসছে। ঘটনাচক্রে ভায়োলা ওই জায়গা থেকে চলে যাবার কিছুক্ষণ পরেই ওই জায়গায় আবির্ভূত হয় সেবাস্টিয়ান। তাকে দেখে তার দিকে আবার তেড়ে আসে অলিভিয়ার সেই পুরনো প্রেম। সে সেবাস্টিয়ানকে সিজেরিও ভেবে আবার ডুয়েল লড়তে আহ্বান জানায়, কিন্তু এইবারে তো আর সেই ব্যক্তি পিছিয়ে যাবার নয়, কারণ এ তো আর ভায়োলা নয়, এ হচ্ছে স্বয়ং সেবাস্টিয়ান। সে লোকটাকে এতটাই মারলো যে অলিভিয়ার এই পুরনো প্রেমিক পালিয়ে যেতে বাধ্য হলো। এতক্ষণ পর্যন্ত এই সব ঘটনা ঘটছিল অলিভিয়ার বাড়ির খুব কাছে। অলিভিয়া বাড়ির বাইরে এসে দেখতে এলো যে রাস্তায় কি হচ্ছে। সে সেবাস্টিয়ানকে দেখে সিজেরিও ভেবে ভুল করলো এবং তার হাত ধরে অনুরোধ করলো যে তার বাড়ি আসার জন্য। সেবাস্টিয়ান তো কিছুই বুঝতে পারে না, তবুও সে অলিভিয়ার সাথে তার বাড়িতে যায়, কারণ বর্তমানে তার ইলিশিয়ামে লুকিয়ে থাকা এবং ভালোভাবে লুকিয়ে থাকার জন্য অলিভিয়ার বাড়ি ছাড়া আর ভালো জায়গা পাওয়া যাবে না। তাছাড়া সেবাস্টিয়ান অলিভিয়ার সৌন্দর্যেও কিছুটা মুগ্ধ হয়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে সেবাস্টিয়ান অলিভিয়ার প্রেমে পড়ে এবং দুজনে বিয়েও করে। কিন্তু এত কিছুর মধ্যে সেবাস্টিয়ান কিন্তু নিজের পরিচয় অলিভিয়াকে জানাতে পারে না। সেবাস্টিয়ানের মনে হলো যে সে ইলিশিয়ামে এসে যে বিয়ে পর্যন্ত করে ফেলেছে এই কথাটা অ্যান্টনিওকে জানানো দরকার। অ্যান্টনিওই এখানে তার একমাত্র বন্ধু। তাই সে অ্যান্টনিওর খোঁজে একদিন সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক যে মুহূর্তে সেবাস্টিয়ান ঘর থেকে বেরিয়ে চলে গেছে, ঠিক সেই মুহূর্তেই ডিউক অরসিনো ভায়োলাকে নিয়ে অলিভিয়ার বাড়িতে এসে হাজির। অলিভিয়ার বাড়িতে ঢোকার আগেই অ্যান্টনিও দুজন কারারক্ষীকে নিয়ে ডিউকের সামনে আসে এবং সে বিচার চায়। সে দাবি করে যে ভায়োলা তার কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিতে অস্বীকার করছে। ভায়োলা ডিউককে বলে যে সে অ্যান্টনিওকে চেনেই না, অ্যান্টনিও তাকে অন্য একজন ভেবে ভুল। ঠিক এই মুহূর্তে অলিভিয়া ঘরের বাইরে আসে এবং সে ভায়োলার হাত চেপে ধরে। সে ভায়োলাকে স্বামী বলে সম্বোধন করে। এই কথা শুনে ডিউক অরসিনো ভীষণ রেগে যায়। সে ভায়োলাকে ভুল বোঝে এবং তার উপর রেগে যায়, তাকে বকাঝকা করতে থাকে। যে সে বলে যে সে সিজেরিওকে বিশ্বাস করেছিল এবং সিজেরিও সেই সুযোগ নিয়ে অলিভিয়ার সাথে হয়তো প্রেম করেছে, তাকে বিয়ে করে ফেলেছে। ভায়োলা এই সমস্ত অভিযোগ অস্বীকার করে, কিন্তু তাতে লাভ কিছু হয় না। ডিউক অরসিনো ভায়োলাকে মৃত্যুদণ্ড দিতে গেলে অলিভিয়া বাধা হয়ে দাঁড়ায়। ঠিক এই সময় সমস্ত সমস্যার সমাধান ঘটে সেবাস্টিয়ান যখন সবার সামনে এসে উপস্থিত হয়। সিজেরিওকে দেখে সে নিজের বোন ভায়োলা হিসাবে চিনতে পারে এবং সে তাকে আলিঙ্গন করে। উপস্থিত সকলকে সে সব পরিস্থিতি খুলে বলে। অ্যান্টনিওকে সে তার টাকা ফেরত দেয় এবং এই নতুন জায়গায় তার বন্ধু হবার জন্য সে আন্তরিক ধন্যবাদ জানায়। অলিভিয়া এতকাল ভায়োলাকে এক পুরুষ রূপে তার প্রেমে পাগল হবার জন্য অবাক হয় এবং খুশিও হয়, এবং শেষে সে ভগবানকে ধন্যবাদ জানায় যে সে আলটিমেটলি ভায়োলার দাদার প্রেমে পড়েছে। ডিউক অরসিনোর প্রেম শেষমেশ ভেঙে যায় এবং তার নজর পড়ে ভায়োলার প্রতি। ডিউক ভায়োলাকে নিজের স্ত্রীর জায়গা দিতে সম্মত হয়। আর এভাবেই আমাদের শেষ হয় এই নাটক 12th নাইট। এর পরের দিন আমরা নিয়ে আসবো ওথেলো।